আজকে চলে আসছি দিনাজপুরের কান্তজি মন্দিরে, যা দিনাজপুর থেকে 21 কিলোমিটার দূরে কাহারোল থানার মধ্যে অবস্থিত। কান্তজি মন্দিরে কি কি আছে এবং কিভাবে যাবেন তা বিস্তারিত এই ভিডিওতে বলবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন থেকে অনেকে রিকোয়েস্ট করছিল দিনাজপুরের কান্তজি মন্দিরটা দেখান, তাই আপনাদের রিকোয়েস্ট রাখতে কান্তজি মন্দির যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। আজকে যেহেতু ভোট, তাই দেখলাম মানুষ ভোট দেওয়ার জন্য আসছে, কিন্তু আমার ভোট দেওয়ার বিন্দু মাত্র ইচ্ছে নাই, তাই আমি আমার কাজে যাচ্ছিলাম। এদিকে দেখলাম রাস্তা বন্ধ, কারণ ট্রেন আসতেছে, আর এই ট্রেন দিনাজপুর থেকে পঞ্চগড় ঠাকুরগাঁ যায়। ট্রেন চলে যেতে আমিও চলে আসলাম, কিন্তু রাস্তায় দেখলাম গাড়ি আটকাচ্ছে। ভাগ্যিস আমাদের গাড়ির কাগজ ছিল, তাই আমরা চলে আসছি। দিনাজপুর কান্তজি মন্দির যেতে হলে দিনাজপুর সরকারি কলেজ থেকে এটা দক্ষিণ দিকে যেতে হবে, আর এখানে ঢাকা, রংপুর, সৈয়দপুর কত কিলো এসব লেখা ছিল। সোজা দক্ষিণ দিক হয়ে এসে দিনাজপুর শিক্ষা বোর্ড ক্রস করে হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে যেতে হবে। তারপর 10 মাইল নামক জায়গায় চলে আসলাম। 10 মাইল থেকে কান্তজি মন্দির খুব কাছে। এই তো এখানে কান্তজি মন্দিরের লোগো দেখে ফাইনালি মনকে একটু সান্ত্বনা দিলাম। যাক, অবশেষে চলে আসলাম। অনেকক্ষণ বসে থেকে কোমরে ব্যথা ধরে গেছে। তারপর বামে মোড়ে ঘুরে একটা ব্রিজ দেখতে পেলাম। এই ব্রিজকে ঢেবা নদীর ব্রিজ বলে। এই ব্রিজ পার হয়ে একদম কান্তজি মন্দিরের কাছে চলে আসলাম, আর এটা হচ্ছে মন্দিরের বাইরের প্রান্ত, যা কৃষ্ণচূড়া ফুলে ভরে গেছে। তারপর কান্তজি মন্দিরে মেইন গেটে চলে আসলাম, আর এর আগের বার যখন কান্তজি মন্দিরে মেলা হয়েছিল তখন আসছিলাম। এই তো গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম, আর ভিতরের চারপাশটা অনেক ক্লিন। অনেকে হয়তো আমাকে বলতে পারে, আপু আপনি মুসলমান হয়ে মন্দিরে আসলেন কেন? আসলে আমি সকল ধর্মের প্রতি সমান শ্রদ্ধা করি, আর অনেকে যেহেতু রিকোয়েস্ট করছিল, তাই ভাবলাম জায়গাটা ঘুরে দেখাই। আর মন্দিরের চারপাশে ছিল ছোট ছোট অনেক ঘর, এগুলাতে কে বা কারা থেকে আমি ঠিক জানি না। আর এখানে হয়তো কোনো পূজা বা অনুষ্ঠান হবে, তাই সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এবার দেখাই অনেক দিনের পুরনো সেই বিখ্যাত কান্তজি মন্দিরটা। হ্যাঁ, এটাই সেই কান্তজি মন্দির। প্রথমে মন্দিরের উচ্চতা 70 ফুট থাকলেও পরে ভূমিকম্পের কবলে এটি ধসে যায় এবং পরে উচ্চতা হয় 50 ফিট। এই মন্দিরের প্রতিটি ফলকে রামায়ণ ও মহাভারতের ঘটনা এবং মুঘল আমলের সাধারণ মানুষের জীবনযাপন তুলে ধরা হয়েছে। কান্তজি মন্দিরটি রাজা প্রাণনাথ তার স্ত্রীকে উৎসর্গ করে তৈরি করেছিল। কান্ত শব্দের অর্থ কৃষ্ণের নাম এবং জিউ অর্থ সম্মান প্রদর্শন। তারপর মন্দিরের পিছন সাইডে চলে আসলাম। এইদিকে লেখা ছিল মন্দিরের বারান্দায় বসা নিষেধ। এখানে অনেকে পুজো দিতে আসছে এবং ঘুরতে আসছে। তারপর এই গাছে অনেকগুলো লাল সুতা বাঁধানো দেখলাম। গাছ একটু দূরে হওয়ায় এরা একজন আরেকজনকে কোলে নিয়ে সুতো বাঁধতেছিল। তাদের মতে এখানে সুতো বাঁধলে তাদের মনের আশা পূরণ হবে। যাই হোক, এসব নিয়ে বলতে চাই না, কারণ এসব সম্পর্কে আমার আইডিয়া নাই। আর এখানে দেখছিলাম এই আন্টি গুলো খালি পায়ে পুরো মন্দিরের চারপাশ দিয়ে 2-3 বার করে ঘুরছিল এবং এখানে টাকা পয়সাও দিচ্ছিল। আর দেখলাম একটা দোকান বসেছে, এখানে পিতলের জিনিস, স্টিলের থালা বাসন এবং এই তুলসীর মালাগুলো ছিল। আর আমি এই পোড়ামাটির ফলকগুলো মনোযোগ দিয়ে দেখছিলাম, কিসের মূর্তি এগুলো। এখানে রাজা, রানী, প্রজা সহ অনেক নকশাই দেখতে পাচ্ছিলাম। তো এই কান্তজি মন্দির আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই তো আমি বের হয়ে আসলাম, আর এই কান্তজি মন্দিরের বাইরে অনেক দোকানপাট বসেছে। আজকে যেহেতু খুলে নাই, তাই দেখাতে পারলাম না। আর এখানে দেখলাম জোড়া কাপল হাত ধরে ঢলাঢলি করে ঘুরতেছে। আপনারাও আপনাদের গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসতে পারেন। আর এখানে নয়াবাদ মসজিদের লোগো দেখতে পাইলাম। মসজিদটি অন্য কোনো একদিন দেখাবো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।